বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা আজকের অবসরে আলোচনা করব যে কথাবার্তার ছোট ছোট সুন্নাত, ছোট ছোট আদাব নিয়ে যে কীভাবে আমাদের দৈনন্দিন এগুলা ইবাদতে পরিণত হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। যেমন কথা বলার ছোট্ট একটা সুন্নাত হইলো, যদিও এটা বলতে ছোট কিন্তু অনেক বড় সুন্নাত, সেটা হলো বিসমিল্লাহ বলা। সব কাজের, সব কথার শুরুতে বিসমিল্লাহ বলা। যদি বিসমিল্লাহ বলা হয় তাহলে সমস্ত কাজ ইবাদতে পরিণত হয়। তো সেটা যে কোনো কাজই হোক না কেন, খানা খাওয়া, পানি পান করা, ঘুমানো, পড়া, লেখা, যে কোনো কাজ। তবে খেয়াল রাখতে হবে কাজটা যেন গুনাহের কাজ না হয়। কারণ গুনাহের কাজে যদি কেউ বিসমিল্লাহ বলে শুরু করে এবং এমন ধারণা রাখে যে বরকত হাসিলের জন্য বিসমিল্লাহ বলতেছি, তাহলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। অনুরূপভাবে কথা বলার একটা আদব হলো যে কাজটাই, যে কথাটাই আমি বিসমিল্লাহ বলে শুরু করতেছি, ওই কথাটা, ওই কাজটার শেষে আলহামদুলিল্লাহ বলা। তো শেষে যদি আলহামদুলিল্লাহ বলা হয় তাহলেও কাজটা ইবাদতে পরিণত হয়। তো আলহামদুলিল্লাহ বলার প্রকৃত অর্থ হইল যে আল্লাহ, যে কাজটা আমি শেষ করলাম, যে কথাটা, যে বিষয়টা আমি শেষ করলাম, এটা করার সাধ্য আমার ছিল না, একমাত্র তোমার তৌফিকেই কাজটা শেষ হয়েছে, সুতরাং সমস্ত প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে আলহামদুলিল্লাহ বলার একটা ক্ষেত্র হইল যে মানুষের যখন হাসি আসে, হাসি দেয়, তো তখন আলহামদুলিল্লাহ বলতে হয়। এর জবাবে যে আলহামদুলিল্লাহ শুনবে তাকে আরহামুকাল্লাহ বলতে হয়। অনুরূপভাবে কথা বলার একটা আদব হইল ইনশা আল্লাহ বলা। ইনশা আল্লাহ এটা বলার ক্ষেত্র যে আগামীতে ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা বা ইরাদা করলে তখন এই ইনশা আল্লাহটা বলে কাজটা করার শক্তি আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে চেয়ে নেওয়া। যে আল্লাহ, যে কাজটা আমি করতে চাইতেছি, যে জিনিসটা, যে বিষয়টা আমি করতে চাইতেছি, এটা করার সাধ্য আমার নেই, একমাত্র তুমি যদি তৌফিক দান করো। যেমন কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ভবিষ্যতের কোনো কাজ যদি তুমি করতে চাও, কোনো কথা যদি বলতে চাও, তাহলে অবশ্যই এই বিষয়টাকে আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে সম্পৃক্ত করে বলো যে যদি আল্লাহ চান তাহলে বিষয়টা হবে, কাজটা করার শক্তি আমি পাবো ইনশাআল্লাহ। অনুরূপভাবে কথা বলার একটা আদব হলো মাশা আল্লাহ। এই মাশা আল্লাহ মূলত এটা উৎসাহ দেওয়ার জন্য এই কথাটা বলা হয়ে থাকে। যে যেমন কোনো ব্যক্তি কোনো ভালো কোনো কাজ করলো বা ভালো কোনো কথা বলল, তো সেক্ষেত্রে তাকে আরও উৎসাহ দেওয়ার জন্য এই শব্দটা বলা হয়ে থাকে যে মাশা আল্লাহ, তুমি অনেক ভালো করেছো, অনেক ভালো বলেছো, অনেক ভালো লিখেছো, আল্লাহ তৌফিক দিলে সামনে আরও অনেক সুন্দর করতে পারবে, বলতে পারবে ইনশাআল্লাহ। তো মাশা আল্লাহ শব্দটা মূলত যে একটা ভালো কিছু করার উৎসাহ দেওয়া এবং আগামীতে ভালো কিছু করার প্রতি প্রেরণা যোগানো। অনুরূপভাবে কথা বলার একটা আদব হলো জাযাকাল্লাহ। এটা মূলত কৃতজ্ঞতা প্রকাশ। আমরা সাধারণত এই ক্ষেত্রে বেজাতীয়দের অনুসরণ করে থ্যাংক ইউ, ধন্যবাদ, এ জাতীয় শব্দের ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যদি এ জাতীয় শব্দ ব্যবহার না করে কোরআন হাদিসে বর্ণিত যে শব্দটা আছে জাযাকাল্লাহ, যে আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক, কেউ কোনো উপকার করলে, কেউ কোনো জিনিস হাদিয়া দিলে, কোনো কাজ করে দিলে, তাকে কমপক্ষে মৌখিকভাবে তাকে এইভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করা যে জাযাকাল্লাহ, আল্লাহ তুমি আমার যে কাজটা করে দিলা এর জন্য আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক। তো এটা মৌখিকভাবে একটা কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম। হাদিসের মধ্যে আসছে মাল্লাম ইয়াশকুরিন্নাস সালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রশংসা, কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। সুতরাং মানুষের ছোট ছোট কাজের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে এবং এটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের কথাবার্তাগুলোও ইবাদতে পরিণত করতে পারবো। অনুরূপভাবে কথাবার্তার ছোট ছোট আদবগুলোর মধ্যে একটা আদব হইল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় শব্দগুলো ব্যবহার করা। এই শব্দটা কখন ব্যবহার করতে হয়? এই ব্যবহার করার ক্ষেত্র হইল যে আল্লাহ রব্বুল ইজ্জতের বড়ত্ব বা তার মহত্ব বা কোনো অলৌকিক বিষয়, অলৌকিক ঘটনা সামনে আসলে, অলৌকিক কোনো দৃশ্য সামনে আসলে এই জাতীয় শব্দ ব্যবহার করা, এটা সুন্নাত।
আমরা সাধারণত এক্ষেত্রে ওয়াও, কি সুন্দর, চমৎকার এই জাতীয় শব্দ ব্যবহার করে থাকি। এগুলো ব্যবহার না করে যদি আমরা সুবহানাল্লাহ, যে আল্লাহ অনেক মহান, আল্লাহ অনেক বড়, এই জাতীয় শব্দ ব্যবহার করি, তো ইনশাআল্লাহ আমাদের ওই জিনিসটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। অনুরূপভাবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ব্যবহারের আরেকটা ক্ষেত্র হলো যে মানুষ যখন, হাদিসের মধ্যে আসছে, অপেক্ষাকৃত উঁচু স্থানের দিকে উঠবে তো তখন সে আল্লাহু আকবার বলতে থাকবে। আর যখন অপেক্ষাকৃত নিচু স্থানের দিকে সে নামবে তো সুবহানাল্লাহ বলবে। এটা সুন্নাত। সুতরাং আমরা সিঁড়িতে উঠি, লিফটে উপরের দিকে উঠি, তখন আল্লাহু আকবার বলা সুন্নাত। ওইভাবে লিফট দিয়ে, সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নামি তো সুবহানাল্লাহ যদি আমরা বলি তো এর মধ্যে অনেক সুন্নাতের উপরে আমাদের আমল হয়ে যাবে। অনুরূপভাবে কথাবার্তা বলার একটা সুন্নাত হইল ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলা, এটা কোন সময় বলতে হয়? ইন্না লিল্লাহ লা হাওলা। এটা সাধারণত মুসিবতের সময়, বিপদের সময়, কেউ মারা গেলে, কোনো দুঃসংবাদ কানে আসলে তখন এই শব্দটা ব্যবহার করতে হয়। কোনো কিছু হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বা সংক্ষেপে ইন্না লিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করি, হাদিসের মধ্যে আসছে যে ওই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন, ওর উত্তম বিনিময় দান করবেন এবং ওর জন্য ওকে ওর গুনাহ মাফ করবেন। এমন এক হাদিসের মধ্যে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগ নিভে গেল বাতাসে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহ বলে উঠলেন। হযরত আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো বিপদ হইল না যে আপনি ইন্না লিল্লাহ বললেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ছোট ছোট বিপদ, এটাতেও যদি কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তো আল্লাহ তার উত্তম বিনিময় দান করেন। আমরা সাধারণত মনে করে থাকি যে ইন্না লিল্লাহ শব্দটা কেউ মারা গেলে পড়তে হয়, এমন নয়। বরং বুঝে আসে যে কেউ যদি তার চশমা বা কোনো দরকারি জিনিস সাধারণত সে এক পাশের পকেটে রাখে, কোনো কারণে ভুল করে এই পাশের পকেটে রেখে দিয়েছে, তো এখন যখন ওই জিনিসটা সে যে পকেটে সাধারণত রাখে ওই পকেটে খোঁজ করলো, তো খোঁজ করার হাত দেওয়ার পরে যখন ওই জিনিসটা দেখলো না তো তার মনের মধ্যে একটু সেট করে উঠলো, ওই সময় পরবর্তী পকেটে হাত দিয়ে পেয়ে গেল। তো এই বাকি যতটুকু সময়ের মধ্যে সে দেখলো যে পকেটটাই নাই, এই এতটুকু মুসিবত, এতেও যদি সেই ইন্না লিল্লাহ পড়ে তো এতেও আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে উত্তম বিনিময় দান করেন। সুতরাং ছোটোখাটো বিপদ, এতেও যদি ইন্না লিল্লাহ পড়া হয় তো আল্লাহ গুনাহ মাফ করেন এবং উন্নত থেকে উন্নত বিনিময় দান করেন। অনুরূপভাবে কথার একটা আদব হলো ফি আমানিল্লাহ বলা। এটা সাধারণত মানুষকে বিদায় দেওয়ার সময় এই কথাটা বলা হয়ে থাকে। আমরা এক্ষেত্রে সাধারণত বিজাতীয়দের অনুসরণ করতে যে টাটা, বাই বাই এই জাতীয় শব্দের ব্যবহার করে থাকি। তো এই শব্দগুলো ব্যবহার না করে আমরা ফি আমানিল্লাহ, যে আল্লাহ তাআলার হেফজ আমান, আল্লাহ তাআলার সংরক্ষণে তুমি যাও, আল্লাহ তাআলার হেফাজতে তোমাকে আমি বিদায় দিতেছি, এই জাতীয় শব্দ ব্যবহার করা। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। তো ইনশাআল্লাহ একটা সুন্নতের উপর আমল হয়ে যাবে। অনুরূপভাবে কথার একটা সুন্নত হইল যে আস্তাগফিরুল্লাহ বলা। এটা বলার ক্ষেত্র হইল যে কখনো যদি নিজের থেকে ছোটোখাটো কোনো গুনাহ বা গুনাহ করার কোনো ইচ্ছা, ইরাদা বা অজান্তে কোনো গুনাহের কথা মুখ থেকে বের হয়ে যায় তো আস্তাগফিরুল্লাহ বলে সাথে সাথে ওই গুনাহের জন্য ক্ষমা চেয়ে নেওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ক্ষমা চাইতেন এবং বলতেনও যে যে বেশি বেশি ক্ষমা চায় তার কোনো গুনাহ থাকে না। এক গুনাহ সে দিনে যদি 70 বারও করে এবং 70 বার তওবা করে তাহলেও সে কেমন যেন ওই গুনাহটা করেনি এরকম তার আমলনামায় গুনাহ লেখা হয় না। তো আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে থাকা। অনুরূপভাবে কথা বলার আর একটা ছোট্ট আদব হলো নাউজুবিল্লাহ। এটা বলার ক্ষেত্র হইল যে যদি কেউ কোনো গুনাহের কাজের প্রতি দাওয়াত দেয় বা অহিতকর কোনো কাজের প্রতি কেউ দাওয়াত দেয়, খারাপ কাজের কথা বলে বা ওটা করতে বলে, দেখা হয় কোনো খারাপ কাজ দেখে, তো সেক্ষেত্রে নাউজুবিল্লাহ বলে আল্লাহর পানা, আল্লাহর আশ্রয়ে চলে যাওয়া, যে আল্লাহ এই খারাপ কাজ থেকে বাঁচার জন্য আমি তোমার পানাহ চাইতেছি, আমি তোমার আশ্রয় চাইতেছি। এরকম কথা বলার অনেক ছোট ছোট আদব আছে, শুকরান, আফওয়ান, যেগুলো আরবের অধিবাসীরা অনেক বেশি বেশি বলে থাকে। তাদের থেকে যদি আমরা এগুলো শুনেও এগুলো বলতে
থাকি। দেখুন, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ফি আমানিল্লাহ, এগুলা সব জিকিরের অন্তর্ভুক্ত। তো এরকম ছোট ছোট কথার মধ্যে যদি আমি দৈনিক আমার প্রত্যেকটা কথার মধ্যে যদি এরকম ছোট ছোট জিকিরগুলো আমি নিয়ে আসি, তো কোরআনের ভিতরে যে আসছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তাদের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ আমরা হয়ে যাব। যে আল্লাহ রব্বুল ইজ্জত এর মনোনীত বান্দা তারাই যারা শয়নে স্বপনে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহর জিকির করে। এবং কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমার জিকির বেশি বেশি করো। তো আমরা যদি আমাদের কথার মধ্যে এই ছোট ছোট দোয়াগুলা, ছোট ছোট সুন্নাতগুলা রিআয়াত করতে থাকি, এগুলো আমলে আনতে থাকি, তো ইনশাআল্লাহ আমরাও বেশি বেশি জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবং শয়নে স্বপনে আল্লাহ রব্বুল ইজ্জতের স্মরণের যারা করেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবং যারা তাদের অন্তর্ভুক্ত হয়, আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। সুতরাং আমরা একসময় ইনশাআল্লাহ এইভাবে ছোট ছোট কথার মধ্যে এগুলো মশক করতে করতে আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের হেদায়েতপ্রাপ্ত মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।